জগলু আমার আমার স্যার তোরে ছেড়ে গেলে তোর কি হবে এটা তুই জানোস, তুই কারে নিয়ে বাঁচবি এটা তুইও ভালো করে জানোস। তাই আমি যে তোর অত্যাচারে এ দুনিয়াতে বাঁচুন না এটা আমি ভালো করে জানি। আমার স্যার সাইরা দে, আমি এখন ফাঁসির মঞ্চে আছি, আমি ফিরাইতে পারতাম না, সাইরা অন্য বেটার লোকে ভাগ্য দে। না, তোমার পায়ে ধরে কইতেছি, তোমারে আমি কোনোদিন আর উচ্চস্বরে কথা কমু না। তোমারে আমি কথা দিতেছি, আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না জগলু। তুমি মইরা যাও না জগলু, তুমি আমারে আর একবার সুযোগ দাও জগলু, শেষবারের মতো আমারে সুযোগ দাও। সুযোগ তোর অনেক দিছি রুজিনা, এইবার তোর মনে যা কয় তুই তাই কর। বারবার সুযোগ দেওয়ার লেগা আমি এক প্রকার রেডি হই না। এইবার তুই আমার সামনের দিকে সর, যা আমার মরতে দে রুজিনা। এইবারই শেষবার জগলু, আমি কথা দিতেছি জগলু, আমি আর তোমার সাথে কোনোদিন এরকম করব না জগলু, আমার তুমি মাফ করে দাও জগলু, এইবারই শেষ ও জগলু। ঠিক কইতেছিস তো? আমি ঠিক কইতাছি, এই যে তোমার ঠ্যাঙ্গের কসম করে কইতাছি আমি। কি এর কসম? না 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 না, এই যে আমার মাথার কসম করে কইতাছি জগলু, মাথার কসম করে কইতাছি। বুঝিস কলাম তুই কান্দাকাটি করতেছিস বলে আমি নামতাছি। তুমি নামো 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 আমার স্বামী, তোমার ছাড়া তো আমি বাঁচব না স্বামী, আমার লক্ষ্মী স্বামী, তুমি নামো নামো, তুমি নামো নামো। নাই মাথা তুমি দড়ি নামাও, দড়ি রাখো, দড়িটা কি জন্য রাখবো? তোমার এটা বিশ্বাস নাই, তুমি আবার যদি ফাঁসি নাও, নামো নামো। মনে করো তোমার অভিনয় আমি বুঝি না, না তোর অভিনয় আমার সাথে অভিনয় তুই বাইসে আছে দেখে সে কি বাড়িতে আছে? সারা শব্দ তো পাইতেছে না। আল্লাহ তোমার অনেক ধন্যবাদ, নিয়ে যাতে আমার বাঁচাইছ। খাও, খালি খাও আর খাও, শ্বশুরের টাকায় ঘরে বসে খাও তো কিছু টের পাও না, নিজের ইনকামের বেলায় তো ঠন ঠনা ঠন ঠন, নবাবের বাচ্চা ঘুমাই বেল 12টা পর্যন্ত। এই তোমার লজ্জা করে না? হ্যাঁ রোজিনা, মোনা তুমি তো বসো, মোনা রাগ করো না মোনা, চলো আমরা দুজনে সকালবেলার নাস্তাটা সেরে ফেলাই। রুটি তো মনে হইব না শোনা, আরো 10-12টা রুটি লাগবে। দুজন না, রাগ করো না, রাগ করলাম মানে তো হারিয়ে গেলে শোনা। আসো আমরা নাস্তাটা শুরু করি। হ্যাঁ, সারাক্ষণ তো থাকেন খালি খাওন আর খাওন নিয়া, আপনার খাওন আপনি খান, আমারে সত্যি এসেন না, ঠিক আছে? মাথায় তো আর কোনো চিন্তা নাই এই খাওন ছাড়া, যদি চিন্তা থাকতো এই যে মুখটা আছে না এরকম গোলামের মতো নামাইতাম। আমি বাঁচি না সংসার আর জমি জমার চিন্তায়, আর তুমি আছো শুধু খাওন নিয়া। হ্যাঁ, আর ভাল লাগে না, সকাল থেকে মাথাটা আমার ঝিমঝিম করতেছে। আল্লাহ গো, কি কম মোনা তুমি, মাথা ঘুরে মানে অন্যরকম কোনো কিছু নাকি? বমি বমি লাগে, ওই যে জিমডিম যে সময় করে গাটা কি গরম গরম, মানে ওই যে জ্বর জ্বরে এরকম কিছু লাগে কম আরে? যে না, সেই সব ভাগ্য আমার হয় নাই, না পাইছি স্বামী, না পাইছি বাচ্চা, জীবনটাই আমার তেনা তেনা। মনারে কত করে কই চল আমরা ঢাকায় যাই, ব্যাংকের থেকে কিছু টাকা তুলো,
এখন তো দেশে মনে করেন নানা পথে চিকিৎসা চলে আসছে, বুঝো না? ওরা নাকি কেমনে কেমনে মনে করে যে বাচ্চাই নাকি মনে করেন যে 11 দিনের মাথায় নিজের যে বইমের ভিতরে রেখে আমাকে উপহার দিতে পারে, বুঝছো না? এজন্য কইছিলাম চলো না ব্যাংকের থেকে টাকা তুলো, আমরা ঢাকায় যাই, চিকিৎসা হয়ে আমরা ঘুরে ঘুরে খাওয়া দিয়ে আমরা আবার চলে আসলাম। এই সাটার বাড়ি খাও না কতদিন, হ্যাঁ কত কথায় কথায় খালি ঢা ঢা ঢা। এতই যদি ঢাকায় নিয়ে বড় চিকিৎসা করানোর ইচ্ছে হয় সেজন্য তো কর্মের দরকার। টাকা কই টাকা কি দিয়া চিকিৎসা করবা? তুমি তো জানো মনা, চেষ্টা আমি কম করি না, চেষ্টার ত্রুটিও রাখি না। ভাগ্যটা আমার এত খারাপ। আবার বাজে কথা। ভাগ্য কি? এই ভাগ্য কি? আব্বা বাইচা থাকতে কম করছে তোমার জন্য, মনে নাই? তোমার তো ঠিকই দোকান উঠিয়ে দিছিল। কি করছো তুমি? দোকানটা কি করছো সেটা মানুষরে দিয়ে দিছো, বাকি দিতে দিতে দোকানটা শেষ করে দিছো। তোমার দ্বারা কিচ্ছু হবে না। এমনি এমনি তো দেই না, তারা বিপদে পড়ছিল এই জন্যই তো দিছিলাম গো মনা। ও তারা বিপদে পড়লে বুঝি বউরে অন্য হাতে তুইলা দিবা? রোজিনা সব সময় খালি বাজে কথা। এই তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সাথে শাউট করে কথা বলো? হ্যাঁ আমার সাথে দাঁড়াও, তোমার মজা দেখাইতে তুমি খাওন খাওন না আজ থেকে তো খাওন দাও সব খাওন দিতে আমার সাথে শাউট করে কথা বলো না? এটা তুমি কি করলাম না? দেখি মনা রাস্তা থান নিয়ে গেলে কি জন্য? কি কইছি মনে নাই? কইছি না আজ থেকে তোমার ভাত বন্ধ, যাও কামাই করে খাও। মনা তোমার লোক তো কথা ছিল তুমি আমার ভাত বন্ধ করে দিবা, রুটি নাস্তা এগুলো বন্ধ করবে, এই কথা তো ছিল না। তোমার কথা তুমি এরকম করে উল্টে হালেও না মনা, তাহলে তোমার মুখ কিন্তু এক ধরনের নষ্ট হয়ে যাবো। এই চুপ, তোমার ভাত রুটি পানি সব বন্ধ। কথার বেলায় শোনো না। এই নে খা গেল আমার গেল ভালো তো গেল খা 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 মামা মামা খা শোন। ঠান্ডা বাতাসটা কি বলাই গেল নাকি? একটু রেস্ট করন লাগবো, শোল্ডার কোনো তাল পাইতেছি না। আরে জগলু ভাই, জগলু ভাই ঘুমাইছো নাকি? আমি ভাবছি কে নাকি। হ্যাঁ বহ বহ, সুখটা লেগেছিল, বস না। তোমার এই এক সমস্যা, শরীরে বাতাস লাগলেই ঘুমায় পড়ে। খুব খারাপ রোগ। দূর ভাগো, এটা কোনো রোগ না তো, এটা অভ্যাস। ছোট সময় আমরা তো বিরাট ধনী ছিলাম, জানোস না? মনে কর আমার বাপ মা এমন ধনী ছিল, আমি তো ছিলাম সোনায় সোহাগা, কোলে কোলে রাখতো, মাটির পড়তে দিত না, পিঁপড়ায় খাইলে বললাম, বুঝছস না? খুব আদরে সোহাগে মানুষ হয়েছি, কেউ আমার বকা ঝোকাও দিত না। এই অভ্যাসটা অন্য কাটে উঠতে পারি নাই রে, বাদগুম একটা চাই চাই। ও আর সেই জন্যই রুজিনা ভাবির লাগে তোমার খালি গ্যাঞ্জাম বাঁধে। একদম ঠিক। এটা তুই কি করলি রে? না 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 না, ভুল করছিস তুই। আমার লোক তোর বাবির যে গ্যাঞ্জাম লাগছে, এটা তুই কার কাছ থেকে শুনছ? এটা আমার কত ভাই? তোমার চোখ মুখ দেখলেই বোঝা যায় জগলু ভাই, তুমি সংসার জীবনে খুব একটা সুবিধাই নাই। এই যে দেখছিস, এরই কয়ে চার কেটে বেশি বুঝা, ডাক্তারের চেয়ে চাইলেন বেশি বুঝলে হয় না রে সোনা। তোর বাবির লোকে আমার সম্পর্ক খারাপ কে কইছে? কারো মুখ দেখা ভিতরের খবর পাওয়া যায় না। হ্যাঁ বোঝা যায় তুই কি জ্যোতিষী হয়ে গেছিস? না তা অবশ্যই না। তুই এটা কি করলি রে ভাই? রোজিনার লোকে আমার সম্পর্ক খারাপ, তোর ভাবি যে আমার কি পরিমাণ ভালোবাসে সেটা তো আমি বুঝি। আন্না মনে আমি আর পারতেছি না। না আর একটু শোনা। একটু আগে না তুমি মোরো পোলাও খাওয়াইলে, আর আমি কত খামো? হইছে, তাতে কি হইছে? আমার বাবুটা তুমি আমার এত ভালোবাসো মনে। ভালোবাসা গো, একটু আর একটু এই ভালোবাসার মজাও এই ভালোবাসা। আরে আমি কই রাখুন, একটু আগে আমার সুন্দর করে নাস্তা পানি খাওয়ায়া এরপরে গেছি কি তুমি রেস্ট করো। এখন বুঝ
কত পরিমাণ ভালোবাসে। আরে শালা, ভাবি এখনো তোমার নিজের হাতে খাওয়াইয়া দেয়, কপাল তোমার। তোর কি ধারণা তোর আমি মিছা কথা কইতেছি? তুই কি আমার শালা লাগস? একটু মস্কারা করে করে তোর লগে কথা কইতাম? হ্যাঁ, তোরা কস রোজিনার লগে আমার ঝামেলা, তাহলে রাই তুলে বউ কি লিগে এই কাম করে ক? কি কাম? ফোন তাই। কি বুঝছাস? আমি সরি জগলু ভাই, আমি আসলে বুঝবার পারি নাই যে ভাবি তোমারে এত ভালোবাসে। কপাল তোমার, বুঝতে হইব। কিন্তু একটা জিনিস আমার মাথায় ধরে না, আমি যতবার তোমার লইগা তোমার বাড়িতে গেছি, ভাবি তোমার কথা শুনেই তেলে বেগুন জ্বলে যায়। ব্যাপারটা কি কত? যে মাইয়া জামাইরে এত ভালোবাসে, অথচ জামাইয়ের বন্ধু করে দেখবার পারে না। তগর সমস্যা কি জানোস? তোরা অনেক ছোট মানুষ, আর আমরা কি অনেক একটু বড় মানুষ। মানে আমাগো বয়স এক্সপিরিয়েন্স অনেক কলম, তগো সেইটা নাই কলম, বুঝছিস না? আমার বউ তো আমার কি পরিমাণ ভালোবাসে এটা তো আমি জানি। আমার বউ আমারে ভালোবাসে, আর আমি ভালোবাসি। তো বউরা কোনো সময় নিজের ভালোবাসার বাদ কাউরে দিতে চায় না, এর লিগে তোগো ভাবে কি সত্যি? রাইট, একদম ঠিক কথা কইছো জগলু ভাই। আমি আজ পর্যন্ত তোমার খোঁজে যতবারই তোমাকে বাড়িতে গেছি, ভাবি আমার লগে সতীনের মতো ব্যবহার করছে। হাউ কাউ তোমারে দেখবার পারে না, গাল মন্দ। এইবার বুঝলাম আসল কাহিনী, যে কেন আমার লগে সতীনের মতো ব্যবহারটা করছে। আচ্ছা, এই দিলে মন খারাপ করিস না, এটা আমি দেবো মনে। সমস্যার সমাধান হয়ে গেছে গা। তুই যা, আমার একটু বিশ্রাম নিতে দে রে ভাই, শরীরের কোনো পথ পাইতেছি না। যা, বোঝস না মাথার ভিতরে নানা রকমের চাপ, একটু তো বিশ্রাম নেওয়ার লাগবই। ঠিক আছে, আমি তাহলে যাই। আরে বাতাসটা কি গেল গা নাকি? মোবাইলটা বন্ধ করছি সাথে না গো। বলা ফাইন ফোন করে এত ত্যাক্ত করলে মোবাইলে কি আর চার্জ দিতে মনে কয়? মোবাইল যেমন বন্ধ আছে এমনি বন্ধ থাকবে, এটা আর চালু করতাম না। বিশ্রাম নেওয়ার লাগবো, শরীরের কোনো পথ নাই গো, চালু হয়ে। জগলু, জগলু, জগলু। কি হয়েছে? হ্যাঁ, বাড়িতে নাই। ভালো হয়েছে। বাড়িতে নাই মানে? আমি তারে সেই কখন থেকে ফোন দিতেছি, ফোনে পাই না, ফোন বন্ধ। ফোন বন্ধ হইব কেন? ফোন বন্ধের তো কোনো কারণ দেখি না। তোমার কি মনে হয় আমি তোমার লগে মিশা কথা কইতেছি? হ্যাঁ, তাই কি কোনো সময় কইছি আমি তোমার লগে? হ্যাঁ, তোমার লগে আমার একটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি। এখন সে নাই বাড়িতে, আপনি পরে এসেন। বাড়ির উপরে আইলাম, বাইরে দেখছো কি রোদ, পিপাসাও খুব লাগছে। এক গ্লাস পানি না খায় বিদায় করে দিবা? হ্যাঁ, ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি পানি দিতেছি। নেন। আনছো? ভাবলাম আইসেই যখন পড়ছি তোমার লগে একটু কথা কয়ে যাই, পানিটা খাই লই।
কতদিন পর তোমার হাতে পানি খাইলাম, কলজাটা একবারে ঠান্ডা হয়ে গেল। পানি তো না যেন একদম অমৃত খাইলাম। যেটা বলতে আসছিলাম, আমি তো জানি যে তুমি যোগলুর নিয়ে খুব ঝামেলায় আছো। তো আমি সমস্যায় থাকলে আপনার কি? আপনি তো আর কোনো সমাধান দিতে পারবেন না। কে বললো পারি না? আমি পারি না? হ্যাঁ, তুমি খালি একবার চাইয়া দেখো। আমার তো ইচ্ছা জগলুরে ঘাড়ে পাড়া দিয়ে একটা কামে লাগানো। আপনি কি সেটা পারবেন? ছি 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 ছি, কি কইতেছো তুমি এইসব? হ্যাঁ, আমি এই বয়সে মারামারি করবো? আমার একটা বয়স হয়েছে না? হ্যাঁ, বয়স? ও মা, আপনি এটা বিশ্বাস করেন? ওকে, আমি আমি দেখতেছি কি করা যায়। আর শোনো, সাবধান তুমি এখন কিন্তু চাটা করতে যাও না। হ্যাঁ, তো আমার 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 হাতে কিন্তু খুব বেশি সময় নাই। আমি তাহলে যাই আজকে। হ্যাঁ, আর পানিটা খুব টেস্ট ছিল। আর শোনো, ওই জগলুর ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, খুব বেশি চাপ নেওয়ার দরকার নাই, আমি আছি না। আর কোনো কিছু হইলে খালি আমার আস্তে করে একটা কল দিবা, বান্দা হাজির হয়ে যাবো। ঠিক আছে, আমি গেলাম। আরে শিলা, তুমি এখানে কি বাবা? রাস্তা কেমন, ভালো আছো? ভালো আছি, আপনারই খুঁজতেছিলাম। আমার খুঁজতেছিলা? আমার খুঁজছিলে কেন? মানে কি কারণে খুঁজতেছিলা? কোনো সমস্যা হয়েছে? সমস্যা কি সমস্যা হয়েছে আমার বলো। এইখানে কমো। এটা কেমন কথা কও? এখানে স্যার আবার কোন হানে যাওয়ান লাগবে? আচ্ছা থাক, কোনোখানে যাওন লাগবো না, এই জায়গাটা নিরিবিলি আছে। আচ্ছা শোনেন তাইলে, আমি না আপনার প্রেমে পড়ছি। হলো এসব কি কথা বলতেছো? তোবা মানে তুমি একটা ছোট মাইয়া। আরে ধুর, ছোট না, আমি যথেষ্ট পরিমাণে বড় আছি। সে তো বড়ই, গায়ে গোত্রে বড় হয়েছে আর কি। এটা এমনিতে তো এতটুকু। কোনটা এইটুকু? আরে বাবারে, বুদ্ধি 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 তোমার এতটুকু? মোটেও না, আমার মন আর বয়স দুইটাই যথেষ্ট পরিমাণের বড়, সব কিছুই বড়। আর আপনি এইসব কথাবার্তা কই আমারে দূরে সরায় ঠেলা দিয়েন না। আরে পাগল না মাথা খারাপ? আমার তো মনে হচ্ছে তোমার মেয়ে, কি বলবো আমি, তোমার মতিভ্রম হয়েছে। মানে তাহলে তুমি এই ধরনের কথা তো বলার কথা না। তুমি এক কাজ করো, শোনা, তুমি বাইর যাবা, বাইর দিয়া মাথায় ভালো করে তেল দিয়া তুমি একটু ঘুমাও, তো আরাম করো, তাহলে মনে ঠিক হয়ে আসবে। ও, আর আমি যে আপনারে ভালোবাসি এটা তাহলে আপনার বিশ্বাস হইতেছে না? এই তো দিলা কলম একটা ঝামেলার মধ্যে ফালাইয়া। তুমি এত মিষ্টি একটা মাইয়া, তুমি তো এটা জানো না আমার কোনো বউ আছে, আমার বিয়ে করাবো। হইছে হইছে, আমার আর কন লাগবো না। আপনার বউ আপনার সাথে কি কি করে সব আমার জানা আছে। একটা বাজে মহিলা, দরজান মহিলা। একদম বাজে মহিলা? তুমি কেমনে জানলে শিলা? যে যারে ভালোবাসে সে তার সব খোঁজ খবরই রাখে, বিষয়টা মাথায় রাখেন। আর আমি কয়ে দিতেছি, আপনি যদি কোনো কারণে আমারে কষ্ট দেন, আমার মন ভাঙেন, তাহলে কিন্তু আল্লাহ আপনার উপর নারাজ হইব। আল্লাহর দোহাই লাগে, আপনি আমার কষ্ট দিয়েন না। কিছু রয়েছে না, দূর কি করে শিলা। মানে তুমি তুমি তো বুঝতেছো আমি তো বেত একটা বেড়া। আপনি বিয়েটা তাতে সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই। তাহলে আপনি এত মোছামুছি করতেছেন কেন? হাতটা দেন। আরে কি হাত দেবো? মানে এইখানে, মানে এইখানে কি বলছিস? তাইলে কি আপনি আড়ালে যাইতেছেন? আরে না, আড়ালে যাবো কি লিখে? তোমার কি 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 রাখবো বলো? আমি 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 দেবো, মানে কি 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 রাখবে? আমার তো আপনারই দরকার। পাগল না মাথা খারাপ? এখানে আমার কি কি কম লাগবে কম, আমি সব বলে দিতেছি। হাতটা দেন। উনি কি বলতেছো তুমি? হাতটা দিতে কইছি, হাতটা দেন। আমি আমি মন করে হাতটা। আজ থেকে তুমি আমার জন্য। এমন করতেছো কি লেগা? মনে হয় কারা জানি দেখতেছে। কেউ দেখতেছে না। আমি এখানে দাঁড়ায় আছি, এটা তুমি দেখতেছো না? আশেপাশের মানুষজনের দিকে তাকাও না। এখন আমরা হাত ছেড়ে কথা বলি একটু। ওরা কপাল আমার, সারাদিন টই টই করে ঘুরে বেড়ায়। আল্লাহ কেন যে এরকম একটা জামাই আমার কপালে জুটাইছিল? অবশ্য আল্লাহর এই বা দোষ দিয়ে লাভ কি? আমি আর আমার বাপ তো জামাই চেহারা দেখে পড়ে গেছিলাম।
তখন কি আর জানতাম যে জামাই এরকমও করবা? তাইলে তোর চেহারা দেখে পড়তাম না। পোড়া কপাল আমার, কি আর করবো, সেই পোড়া কপাল নিয়ে চলতে হইব। পোড়া কপাল না হলে কি আর এরকম হয়? কি হয়েছে আপা, এত গাছ গাছ করো কি নিয়ে? কি আর করবো, আমার কপাল নিয়ে কপাল, এই যে পোড়া কপাল আছে না, এই নিয়ে গল্প করতেছি। কেন তোমার কপালের আবার কি হইলো? তোমার তো রাজ কপাল, স্বামীর নিয়ে কোনো যাওন লাগলো না, বাপের বাড়ি সারা জীবন ঘর জামাই থাকতে গেল। এইটারে তো রাজকপাল মনে হয়? হ্যাঁ, আমার জায়গায় তুই হইলে বুঝতি। অবশ্য তোদের তো আবার মান সম্মান বুধ কম, তোদের আর কি কমু ক? আমার কি মনে হয় জানোস, যোগগুলোর সাথে আমার বিয়া না হয়ে তোর লগে বিয়া হইলে ভালো হইতো। ইস, তোমার মুখে ফুল চন্দন পড়ুক আপা, তুমি যে কত ভালা। ও, বিয়ার কথা শুনে খুব মজা লাগতেছে তাই না? লাগবো না আপা, বিয়ে জিনিসটাই তো হয়েছে গিয়ে দিল্লিকে লাগতো, যে খায় হে পস্তায় আর যে না খায় হেও পস্তায়। শোন, তোর একখান কথা কই, এই আমি যখন বিয়া করছিলাম তখন এমন কাউরে পাই নাই যে কিনা আমার এই বিয়ার ব্যাপারে সাবধান করব। যদি পাইতাম তাইলে জীবনে আর যাই করি বিয়া করতাম না। কিন্তু আমার সময় কাউরে না পাইলে কি হইব, তোরা কিন্তু আমারে পাইছো। শোন শোন, আমারে দেখে শিখানে, তাইলে আমার মতো তোর ভোগা লাগবো না। আচ্ছা, এই একটা ব্যাপার আমি কিছুতেই বুঝলাম না, এই যোগলু বললে কি তোমার এমন কি হয়েছে যে তুমি বারবার কজ আমি বিয়ে করে ঠকছি ঠকছি? এই যে সমস্যা তো এইখানে যে আমার সমস্যাটা আমি তগরে বুঝাইতে পারি না। জীবনের অনেক বিষয় আসলে থাকে যেগুলো বাইরের মানুষকে বোঝানো যায় না। আমি তো আর বাইরের মানুষ না, আমি তো তোমার খালাতো বোন, আমারে বুঝাইয়া কও। এই তোর কি বুঝাবো? হ্যাঁ, তাহলে আমার কোনো কিছু বোঝানোর দরকার নাই। মাঝে মাঝে আমার মন চায় এই সংসার ধর্ম সবকিছু ছাইড়া চলে যায়, আর ভাল লাগে না এগুলা, অসহ্য। কিন্তু কেন বহু? ও বুঝছি, আসল কথা হয়েছে তোমাকে এই সব সমস্যার মূল হয়েছে একটা বাচ্চা। তুমি আর দুলাভাই মিললে একটা বাচ্চা লইয়া যাও, দেখবা সব ঠিক হয়ে গেছে। জীবনটা তোর কাছে অনেক সোজা রে হীরা, কিন্তু এই জীবনে আমি যা দেখলাম তা কোয়ানের মতো না, আর তোরা বুঝবিও না। আব্বা অসময়ে আমার রেখে চলে গেল, আর যার সাথে আমার বিয়ে হইলো তারও কোনো চাল চলা নাই। আজ পর্যন্ত একটা বাচ্চা নিতে পারলাম না। এটা কোনো জীবন হইল ক? আপা, মন খারাপ করো না তো, দেখবা একদিন সব ঠিক হয়ে যাবে। জানি সব ঠিক হয়ে যাবে, সব কিছু আমারই ঠিক করতে হবে, আর তার জন্য দরকার শুধু একটা খুন, ব্যাস। তুমি কি মনে করছো রোজিনা আমি তোমার হাতে জীবন দেব? কাবি নেহি, এটা জীবন আমি হইতে দেব না। আমি যোগলু বাইসা থাকতে এই কাম তোমার করতে দেব না। আমি অকর্মণ্য হইতে পারে কিন্তু কাপুরুষ না। আমি দরকার হয় নিজের হাতে নিজে এরকম করে জীবন দিয়ে ফেলামো। আমি রেল লাইনে বডি দেবো কিন্তু মাথা দিব না। আমার হাতে করে নিয়ে আইছি আমার জীবন শেষ করণের ওষুধ। আমি 30টা ঘুমের সাথে একটার পর একটা খাইয়া একবারের লেগে আমি ঘুমাই যাবো, কিন্তু রোজিনা তোমারে আমি কোনো সুযোগ দেব না, দেব না। আটকালে কি লিগা? পালাও পালাও কইতাছি, এগুলো তুমি কি শুরু করছো? আমি পয়সা থাকতে এই জীবন আমি রাখুন না, এই জীবন আমি রাখতে চাই না। তার মানে মানে একটাই, আমার এই জীবন রাখতে কি হইব? এই জীবন আমি রাখুন না, আমি খেয়াল কি শুরু করছো? রাখো তো এই সব তুমি। না, মানে এই জীবন আমি আর রাখতে চাই না। রাখতে চাই না বললেই হইলো? তুমি মরে গেলে আমার কি হইব? তোমার এই ভরা জীবনে সাঁতার কাটার লোকের কোনো অভাব হইতো না। সি সি সি, এটা তুমি কি কইলা? আরে না না, আমি হেঁটে কই নাই। তুমি আবার আমার ভুল বুঝো না। আসলে রুজিনার কথা শুনতে শুনতে আমার কান এমন ঝালাপালা হয়েছে, কোনো কথার আগা মাথা দিশা মিশা কোনো কিছু ঠিক রাখতে পারি না, উল্টে সিধা কথা কয়ে লাই। আমার মাফ করিস না। ওই রোজি নাই তোমার কাছে সব কিছু, আমি তোমার কেউ না। তাহলে চলো দুইজন একসাথে আত্মহত্যা করি। তুমি বাইসা না থাকলে আমার আর বাইসা কি লাভ কও? কি কও শোনা, তুমি মরবা কেন? তোমার কি মরার এখনো বয়স হয়েছে নাকি? আমি না মনে করো যে। শোনো, তুমি যদি আর নিজের কোনোদিন ঘুরে টুরে কিছু কও তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি হইলা আমার জীবনের হিরো, বাস এটাই হইলো আমার শেষ কথা।
তাই তোমার কিছু হইলে আমিও আর এই দুনিয়ায় বাইসে থাকতে চাই না। তুমি এমন ভাবে কথাটা কও না, কথাটা শুনলি না বুকের ভিতর কেমন জানি সেট করে ওঠে। নাও হাত রাখো। কোথায়? আরে বাবারে রাখো, আমার এখানে কাঁধ মাথাটা রাখো। এ খোদা, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার মাফ করে দিও, আমি জানি না আমি কি করতেছি। তুমি তোমার ওই রোজিনারে তালাক দেওয়ার ব্যবস্থা করো, তারপরে দেখো তোমার জীবনে আমি কেমন মধু বানাইয়া রাখি। আমি মধু খাইতে চাই শোনা, কতদিন মধু খাই না। কি কইলা? তুমি এত সুন্দর করে কথা কও না, মনে হয় কি তোমারে ধইরা মরে যাইয়া। এতদিন কইছিলে তুমি? ছিলাম তোমার আশেপাশে, মন দিয়া খুঁজো নাই, চোখ দিয়ে দেখো নাই, তাই আমারে আর পাও নাই। বুঝি না আমি তুমি যে ওই রোজিনার মধ্যে কি যে পাইছো। সে তো আমার বিয়ে করাবো বাবু। হ জানি, তোমার কইতে হইব না। যেমন দুনিয়াতে বিয়াও আছে তেমন আবার ডিভোর্সও আছে। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমারে কইতে পারো, আমি ব্যবস্থা করে দেব। আরে বাবা, তুমি কেন কোনো ঝামেলা জড়াতে যাবা? আমি আছি না, আমি সব ঠিক করে ফেলাবো না। কাছে এসো। এই বরফের মতো ঠান্ডা ভাত কি খাওয়ান যায়? এটা কি মানুষ খাইতে পারে? আমি তো খাইতে পারি না। তবুও আমার এমনি তবু কি? না, আমার সমস্যা নাই, এই যে খুব মজা হয়েছে, খাইতেছি। না 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 না, কথা ঘুরাইও না। এই একটু আগে কি কইতেছিলা? বলতেছিলাম যে তরকারিটা খুব ফাইন হয়েছে। আমার সাথে এই সমস্ত ভুগিজুগি করবা না, ঠিক আছে? তুমি কি মনে করো হ্যাঁ আমি কিছুই বুঝি না? শোনো, বেশি শিয়ানগিরি করবা না আমার সাথে। শিয়ান হয়ে গেছো বেশি, শিয়ান। হ্যাঁ, আর তুমি তুমি নিজের কি মনে করো দুনিয়ার সব থেকে তুমি সেনা? আই তুমি চুপ থাকো, তুমি কোনো কথা কইবা না। এই! যা কর আমি কইতাছি। তুই নিজেরে বেশি শিয়ানা মনে করস না? হ্যাঁ, এই তুই কে রে? কে তুই? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা বলা তুই কে? আমি কনের কে? তুই কবি না তো তোর বাপ কইব। এই ওরে বইলা দাও, আমার বাপ তুইলা যাতে কথা না বলে, তাইলে কিন্তু আমি ওরে একদম খবর করে সাইডে দিমু। না না না, ওই অল তুই কি কস? যা কনের আমারে ক। সল একটা জামাই পাইয়া যা খুশি তাই করস। আরে হারামির ঘরের হারামি, জামাই হইতাছে কি আমার? আমি আমার জামাইর লগে কি করব না করব সেটা কি তোরে কল লাগবো? এটা শোন না, তোমরা একটু থামো না। হামলাম আই চুপ, একদম চুপ, এনে বসে থাও। ওর একদিন কি আমার একদিন। ও আর কত বড় সাহস, ওই আমারে চোখ দেখায়। আজকে ওর আমি খাইছি। আমি যদি ওর চোখ না তুইলা নিছি তাহলে আমার নাম শিলা না। কি কি বললি তুই? আমার চোখ তুলবি? হ্যাঁ, তুই আমার চোখ তুলবি? আমার হ্যাঁ, কত বড় সাহস! এই তুল, কি করবি তুল চোখ। আমার? কি করবি? তুল না আমার চোখ তোরে তুল। আমি খাইছি। এই, বাপ, তুই আমার আমার- কি মানে? আমার বাড়িতে সাহস! শোনো, তুই কি বলছিস রে? কি করো, আরে মরে যাবো তো। মরে গেছে রোজিনা, মরে এই ভাত দিয়ে বসে আছো কেন? হ্যাঁ, আমি কি তোমার জন্য সারা রাত জায়গা বসে থাকবো? তাড়াতাড়ি খাও, আমার বাসন কোসন ধুইতে হইব। আচ্ছা। হ্যালো, তুমি কেমন আছো? এত রাইতে এটা জানার জন্য কল দিছেন? আরে না, আমি ওই যে তোমার জগলুরে পাইতেছি না তো, এই জন্য তোমারে ফোন দিলাম আর কি। সে আমার পাশেই আছে। ধরেন আমি তাদের দিতেছি। পাশে আছে মানে? তোমরা কি এখন এক লগে থাকো নাকি? এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক লগে থাকি মানে? আপনি কি বোঝাইতে চাইতেছেন? আরে না না, তুমি তুমি যা বুঝতেছো ব্যাপার কিন্তু ওরম না, মানে ওই বাইরে অনেক কানা ঘুষাই শুনি তো, এই জন্য আর কি জিগাইলাম। হ্যাঁ, অনেক কিছু কি শুনেন? এই ধরো তোমার আর জগলুর সময়টা তো ভালো যাইতেছে না, তাই না?
ঠিকই শুনছেন, তাতে সমস্যা কোথায়? না না না, কি 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 যে বলো না, এর সমস্যার কিছু নাই তো। আসলে হয়েছে কি, শোনেন, আমার এইসব শোনার কোনো ইচ্ছা নাই। আমি রাখি, আপনার জগলুরে দরকার হলে তারে ফোনটা কথা বলুন। আচ্ছা আচ্ছা, শোনো শোনো শোনো, তুমি তুমি এক কাজ করো তো, তোমার ফোনটাই জগলুরে দাও, আমি কথা তার লগে কথা কই। হ্যাঁ, কথা কই। ঠিক আছে, ধরেন আমি দিতেছি। হ্যালো হ্যালো, রোজিনা। এই যে, আমার কথা মনে আছে? তোমার আবার কোন কথা? ও আচ্ছা, বলতে না বলতে ভুল মাইরে বসে আছো। ও বুঝছি, গোলা আলুর কথা বলতেছে তো। আমি নিয়ে মনে অসুবিধা নেই, পর্দতে লিখে ফেলেছি। হাই হাই রে, হাই রে আমার কপাল রে, গোলালুর কথা মনে আছে আর আসল কথাটা মনে নাই। আমি যে তোমারে কি করি, উফ, কি করতেছে? আমি তো কিছুই বুঝতেছি না। ফাইজলামি করো আমার লগে। তোমার লোকে ফাইজে তুমি কি আবার ব্যাং লাগো? হ্যাঁ, ওই যে, আবার হাসে, মাঝে মাঝে কেমনে হাসে দেখো, কেমনটা দেখা যায় মাঝে মাঝে। আমি বুঝি না, তুমি কি আসলেই পাগল নাকি শিয়ানা পাগল? সি সি, এসব কি কথা? আমি তোমার জামাই, আমি শিয়ানা পাগল কি লেগে হবো? তুমি না অযথা আমার দোষারোপ করো। আমার মনে হয় কি তোমার নিজেরই কোনো সমস্যা আছে। তাই না? আমার সমস্যা আছে, আর তুমি তো দুধে দোয়া তুলসী পাতা, তাই না? না না, ঠিক তা না। এই, আমি যা বলতেছি সেটা মন দিয়ে শোনো। ফাহিম ভাইয়ের সাথে দেখা করবা, ফাহিম ভাই তোমার কাজে লাগাবো, আর তুমি সেই কাজে জয়েন করবা। আই তো না। এই, কি হয়েছে? হ্যাঁ, এরকম করে হাসো কেন? ফাহিম দেবো আমার চাকরি। ফাহিম তুমি চিনো না, আমি তো চিনি। আর নিজেরই তো কোনো কাম নাই, আমার আবার কি চাকরি দিব? তাই নাকি? তো তার যদি নিজেরই ঠিক না থাকতো, তোমার বেচা দেয়া দোকান নিয়ে আজকে রমরমা ব্যবসা করতো? আরে ওই যে ব্যবসাটা করে এটার ব্যবসা কয় না, ওই একটা পিসাস, বলতে পারো একটা ডাকাই, যারে ধরে গলা কেটে না। 5 টাকার জিনিসের দাম রাখে 15 টাকা। তোমারে আর ওর ব্যাপারে কি কমু? সে 5 টাকার জিনিস 10 টাকা রাখলো না 20 টাকা রাখলো, সেইটা জানার আমার কোনো দরকার নাই। তুমি শুধু আমারে কও, তুমি ওই ফাহিমের লগে দেখা করবা কি না? অবশ্যই করুম। তুমি এত করে বলতেছো, আমি দেখা করুম না? তোমার একটা কথা রাখুম না, এটা কি হয়? আমার না জরুরি একটা কাম আছে, মানে এইটা একটু গোপনীয়, আসলে তোমার বলা যাবে না। বাবা, এমন কি কথা যে আমারে কম যাইব না? এতই তোমার গোপনীয় কথা। থাক, আমার আর কম লাগবে না। বুঝতে পারছি আমি। কি বুঝতে পারছো সোনা? বুঝতে পারছি এইটাই যে তোমার কাছে আমার তেমন একটা গুরুত্ব নাই, কোনো দামই নাই। ভুল কইলা, খুব বড় একটা ভুল কথা কয়ে ফেলাইলে তুমি সোনা। যেদিন থেকে তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে, এই দিন থেকে তো শয়নে স্বপ্ন মরণে খেলে আমি তোমারই দেখি, আর তো কাউরে দেখি না সোনা। আহা, কি কথা, সত্যি? এখন আমি আমারে ছুঁয়ে বলতেছি। থাক, কিছুই আর সুইতে হইব না। তোমার মুখের কথাই আমি অনেক বিশ্বাস করি। কিন্তু শোনো, তোমার যেটা কইছি ওইটা কিন্তু তুমি মনে রাখো।
কোনটা জানি? এই যে এর মধ্যে ভুলে গেলা, তুমি দেখি আমার কোনো কথাই কিছু মনে রাখো না। মন তো আমার একটা, এক মন আমি কয়জনকে ভাগ করে দেব। এই এমন কইরা বিড়বিড় করতেছো কি? কি কও মনে মনে? তোমার যে ভালোবাসি সেটা মনে মনে আওড়াইতেছিলাম, শিলা 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 শিলা। মিছা কথা, ভালোবাসলে তুমি আমার কথা মনে রাখতা। এই যে আমার গোলগোলাটা, সোনা রে, তুমি আমার কেন ভুল বুঝতেছো? আমারে ভুল বুঝলে চলবে? আমার তো নানা জিনিস নানা কথা মাথায় রাখতে হয়। এই যে ধরো আমার শ্বশুরটা মরে গেল, মরে জনের পর আমার বাড়িটা কে সামলায়? সব কিছু তো আমি সামলাই। তাইলে তোমার বউ যে সারা গ্রামে ঢোল পিটা কইয়া বেড়াইতেছে, তুমি কোনো কাম কাজ করো না, সারা দিন খালি। আরে ওর কথা তুমি বিশ্বাস করো না, ওর তো মাথায় সমস্যা আছে। এই সংসারে যদি আর আমি 6 মাস খাটি তাহলে তো আমারও সুইসাইড করুন লাগবে। বাজে কথা কবা না, এই কথা কখনো মুখে আনবা না। ওই মহিলার জন্য তুমি সুইসাইড করবা কি লেগা? আমি আছি না তোমার লেগা? তুমিও তো মাঝে মধ্যে আমার কথা বিশ্বাস করো না, তাহলে আমি কই যাবো ক? আচ্ছা আচ্ছা বাবা, বিশ্বাস করলাম তোমার কথা। এবার চলো আমরা একটু ওই দিকে যাই। আসো। ওইদিকে কি? ওই দিকে একটু নিরিবিলি আছে, কতদিন আমি তোমার এই নিরিবিলিতে পাই না। এখন চলো তো দেখি ওইদিকে যাই। না না, এখন তুই দিকে যাওয়া যাবো না, তোমার না কইলাম আমার জরুরি কাম আছে। আমার থেকে তোমার কাম বড় হয়ে গেছে। আমি যে নিরিবিলিতে তোমার সাথে একটু সময় কাটাইতে চাইতেছি, এইটা তোমার ভাল লাগতেছে না? না তোমার কাজই আন তোমার কাছে সব কিছু। এই যে তুমি আবার আমারে ভুল বুঝছো, আমি কি কইছি তোমার কিছু? আচ্ছা তুমি আমার চোখের দিক তাকায় বুঝতে পারছো না আমি তোমার কত ভালোবাসি? রাহো তো তোমার জরুরি ফোন, চলো আমার সাথে আসো। ফোনটা ধরবো না? না ধরবা না, চলো আমার সাথে। হয়েছে, ফোন রাখো। ভাই, ভাই, ভাবি আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই আমি ভালো আছি না মন্দ আছি তা দিয়ে তোর কাম কি? না মানে ইয়ে আর কি। তবে সমস্যা কি আমি বুঝি না। আসু সারাদিন তবে কোনো কাম নাই, খালি টোটো করে ঘুরে বেড়াস। কি কোন ভাবি? কি কই মানে? আমি তো কামে জয়েন করছি, বাজারে একটা আরদে নিয়মিত বসি। আবার মিছা কথা কস। আল্লাহর কিরা ভাবি, আপনার মিথ্যা কথা কই আমার লাভ? কি লাভ সেটা আমি কি জানি? এই তোরা একটা চাকরি বাকরি করস কেন? তো জগলু ভাইয়ের কথা মনে পড়ে না? জগলু ভাইয়ের একটা কামে ঢুকাই দিতে পারস না? কি বেড়া মতো হাসুস কেন? হ্যাঁ এটা আপনি কি কইলেন? আমি দিমু জগলু ভাইয়ের চাকরি? হেই তো এলাকার বেবেকের চাকরি দিয়া বেড়ায়। আমার আমার মনটাই যে কি চাই রে। এই যা যা সব চোখের সামনে থেকে যা। ভাবি আমি জানি আপনি কেন আমার উপরে এত চাতা। তুই যাবি না তো নাক ফাটামু। ভাবি ভাবি যাইতাছি, উদয় ছিলেন না। কি কপাল আমার, আসল মতো পোলাও কাম করে আর আমার জামাই একটা অকর্মার খেতি। পুরা কপাল আমার। ওই আসো, খারাপ তোর লোক আমার কথা আছে। কই যাস? বাজারে যে আপনি এদিকে। জগলুর লগে একটু কাম আছে, ওরে খুঁজতেছি। সে তো বাড়িতে নাই। হ্যাঁ বাড়িতে নাই, তুই জানলি কেমনে? আমি মাত্র বাড়ি থেকে আইলাম। ও আচ্ছা, এই জগলু শালারা না আসলে একটা কাম ছিল। সারাটা দিন যে কি করে বেড়ায়। কি করবেন কন? আপনি তো বিয়া শাদি করেন নাই, বিয়া শাদি করলে বুঝতেন। বিয়ার জ্বালার তো বড় জ্বালা, বিয়ার পরে বুঝবেন। তুই এমন করে কথা কইতেছিস মনে হয় তার 10-12টা বিয়ার অভিজ্ঞতা আছে। বিয়া না করছি, প্রেম তো করছি। আর আপনি তো তাও করেন নাই, বয়স তো হয়ে গেছে 50। কানের নিচে ঠাড়ায় একটা মারে দেবো কিন্তু। বড় বড় কথা। এই বেটা, আমার বিয়ে কি বয়স 50 মনে হয়? মনে হয়? হ্যাঁ হন, এই আমি যখন বিয়ে করুম, এই ফাহিম যখন বিয়ে করবো, আশেপাশে 10-20 গ্রাম টের পাইবো। কেটাই বিয়ে করবো? ফাহিম। ফাহিম কেটা? ফাহিম সরকার। আচ্ছা সেটা সময় দেখা যাবে না। তা আপনি এদিকে কই যান? জগলুর খোঁজে অগবাইতে যাইতেছি। আপাতত যায়েন না। কেন? রুজিনা ভাবির মেজাজ সেই লেভেলের গরম, এখন সামনে গেলে জারি খাওয়ার সম্ভাবনা আছে। আমার কি তোর মতো মনে হয় রে বেটা? হ্যাঁ, আমি হইলাম ফাহিম, ফাহিম সরকার। হ্যাঁ, আমি ওগো বাইতে গেলে রোজিনা আমারে আদর কইরা কাছে বহায়া চা নাস্তা খাওয়ায়।
আর এগুলো আমি তোরে কইতেছি কেন? হেই বেটা, তোর লগে কথা কয়ে খালি খালি আমার সময় নষ্ট হইতেছে। যা বেটা। জগলু, ও জগলু, জগলু। আপনি এখানে কি করেন? আমি এখানে কি করি মানে কি? হ্যাঁ, জগলুরে খুঁজতে আইছি। কালকে রাতে কইলো না আজকে সকালবেলা জগলু আমার লগে দেখা করবো। হ্যাঁ, হ্যাঁ, সে তো আপনার লগে দেখা করার লেগে বাড়ির থেকে বাইরে হইলো। আচ্ছা দেহ তো দেখি কাণ্ডটা। হ্যাঁ, আচ্ছা তোমার কি ধারণা কত? হ্যাঁ, এর লগে দেখা করার পরেও আবার আমি তোমার বাড়িতে হাজির হয়েছি। স্যার তুমি জানো না সারাদিন আমি কত ব্যস্ততার মধ্যে থাকি। হ্যাঁ, তাইলে লোকটা গেল কোথায়? দাঁড়ান, আমি ফোন দিয়ে দেখি। লাভ নাই, কোনো লাভ নাই। তোমার কি ধারণা হেরে আমি ফোনে কল দেওয়ার ট্রাই করি নাই? অনেকবার করছি, লাভ হয় নাই। অনেকক্ষণ ধরে তার ফোন বন্ধ। ফোন বন্ধ? তাইলে মানুষটা গেল কই? রোজিনা, তাহলে আহি, পরে পরে আবার আহ। হ্যাঁ, তুমি থাকো থাকো। শিলা, শিলা রে, দেখো তুমি একটা মাইয়া, আমার বউ একটা মাইয়া। তুমি কত সুন্দর কইরা আমার মাথাটার ভিতরে একটুখানি বিলি কেটে দিতেছ, আমার ঘুমায় পড়ছে। অথচ আমার বউ পারলে মাথার চুলের ভিতরে একটু বিলি কাটবে কি, চুলটি পারলে টাইম না উড়ায় ফেলায়। ওইটা তোমার বউ না একটা দরজাল? তুমি যে কেমনে এতদিন ধরে ওর সাথে সংসার করতেছো আমি বুঝি না। সবই উপরওয়ালার ইচ্ছা। সারাক্ষণ যেইভাবে আমার লোকে গজর গজর করে, কোন দিন জানি আমি পাগল হয়ে যাবো। আচ্ছা কত ও এত গজর গজর করে কি লিখে সারাদিন? দেখো গা, শরীরে মনে হয় কোনো রোগ বালাই আছে। জানো, যারা রাইতে ঘুমায় না তারা এরকম করে। তোমার বউ মনে হয় সারা রাত ধরে ঘুমায় না, ঠিক না? রাতে না ঘুমানোর মতো তেমন কিছু হয় না। আমি তো ওর লোকে খোঁচাখুচি করতে যাই না। আসলে কি আর মনটাই খারাপ, মনের স্টেশন পাগল নিমা। আমারে বুঝার মতো মন ওর নাই। তোমার মন সাংঘাতিক বড়, বলতে গেলে কি তোমার সবই বড়। এই শোনো না। আরে শুনবো বলেই তো শেয়ার হয়েছি, বলো না, কান পাইতে তো আসি। শোনো, এইভাবে বন জঙ্গলে শুয়ে বসে থাকতে আলাপ করতে আমার আর ভালো লাগে না। তুমি কালকে আমগো বাড়িতে আইবা। কি হয়েছে তোমার? বিষম লাগছে, পানি খেবা? বলতেছিলাম আমি আসলে বুঝি নাই। কইতাছি আব্বা আম্মা কালকে ঢাকায় যাইব, বাড়ি খালি আছে কালকে। তুমি চাইলে কালকে আইতে পারো। তাহলে তো আউনি যায়, ওনারা যেহেতু দেখে যাবো, বাড়িতে একটু আইলাম, মানে চা নাস্তা খাই গেলাম, অসুবিধা নাই। অসুবিধা কি, এমনিতেই আমরা যে জায়গায় আছি সেই জায়গায় তো গরম কম না। আমার খালি ডর একটা জায়গায়, বেশি গরম লাগলে সেই জায়গায় বসন ঠিক না, শরীর খালি ঘামে। থাক, তাহলে চলো আপনি উঠে। হ্যাঁ উঠি, তুমি তাহলে এই দিকটা যাও গা, আমি এনটা দেখি মাসে দেখবো তো। ঠিক আছে, কালকে কিন্তু তাহলে সময় মতো চইলাইও। আচ্ছা যাই তাহলে আমি। এই যে নবাব দাদা আইছে। কি প্যানে কি সিলাই টাকা দিছে? তুমি তো জানোই যে আমি একটু বেলা করে ঘুরে এলে আমার খিদা লাগে। ছোটবেলা থেকে মায় মনে করতো আমার কিন্তু এভাবে মানুষ করছে। ও তাই না? শোনো, আজ দুপুরে তোমার জন্য এ বাড়ির ভাত বন্ধ। ভাত বন্ধু কেন না, আমি আবার কি করলাম? এই তোমার যে বলছিলাম ফাহিমের লগে দেখা করতে, তুমি কি ফাহিমের লগে দেখা করছো? আরে শ্রী, একবারের জন্য মনে ছিল না। আচ্ছা যাও, আমি ভাতটা খেয়েই জি না, ভাত খাইয়ে যাওয়ান লাগতো না, ভাত না খেয়ে যাওয়া লাগবো। তুমি যাও, তোমারে খাইতে দেবো না আজকে। আর দুপুরে তোমার জন্য রান্নাও হয় নাই, আমার একার জন্য আমি রান্না করছি।
ফাহিমের লগে দেখা করে বাজারে হোটেল আছে না, ওই হোটেল থেকে খাইয়ে তারপরে বাড়ি ঢুকবা। এসব তুমি কি করতেছো রোজিনা? দুপুরে আমার লোকে একটু খাওয়ানো রান্ধো না? জি না। খাওন দেয় না। সি 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 সি, আপা এত খারাপ হয়ে গেছে, সে আপনারা না খাওয়াই রাখে, এটা তো জানতাম না। আরে সে তো মানুষ না, সে তো হৃদয়হীনা, রক্ত চোষা, আর কি কি আছে ব্যাকটেরিয়ার মধ্যে দিতারো। হ্যাঁ আমার বাঁচতে দিব না তো, আমার তাজা মারে নেব। জিন্দা লাশ ছিল, জিন্দা লাশ। হায় হায়, আপা আবার আপনার লোকে কি করলো? হ্যাঁ যে আরো কত কিছু হয়েছে, এটি তো তোমরা খবর রাখো না, জানো না। তোমার বই এত খারাপ হয়েছে কি কমু, পারে তো আমার মাইট এ খোদা, কি কোন দুলাভাই এইসব? বোঝো তাহলে কির মধ্যে দিয়ে আমি আমার দিনটি পার করতেছি। মাঝে মধ্যে মনে হয় কি এই জীবন রাখতে কি দরকার, আমি ডাইরেক্ট ট্রেনের তলে নাহলে কলা গাছের উপরে বা মনে করো যে ভ্যানের উপরে মনে করো কিছু দিয়া গলাটারে মনে করো কাটা ছিলা ওই যে মুরগির ধানে ঝুলাই দে। ইস, কি সব অলক্ষণীয় কথা কন দুলাভাই। আপনি হয়েছেন আমাকে একমাত্র দুলাভাই, আপনার কিছু হইলে আমাকে কেমন লাগবো কন? এটা তো খালি তুমি বুঝো, যার বুঝা হ্যাঁ তো বুঝো না গো বই। যাই বই, কোনো বোন তোমার লগে যে সব্বিশ হইলে আমার লগে আলাপ হচ্ছে, গুণা করে যাতে হ্যাঁ জানতে না পারে, জানলে কলম আমি চিন্তা লাগ। কি কোন দুলাভাই, আপনার আর আমার মধ্যে যে কথা হয়েছে, এটা আপনি আর আমি ছাড়া একটা কাকপক্ষিতেও টের পাইব না। আপনি নিশ্চিন্তে থাকেন। এতক্ষণে না আমার লক্ষ্মী বোনের আওয়াজ পাইছি। যাই বোন, বাজারে যাই, কয়টা খাওয়ানোর তো বন্দোবস্ত করানো লাগবো, তাহলে মানুষ বাঁচে কেমনে। ভালো থেকো হ্যাঁ। ও যাই বোন, বাজারে যাই, কয়টা খাওয়ানোর তো বন্দোবস্ত করানো লাগবো। ভালো থেকো হ্যাঁ। ও আল্লাহ গো আল্লাহ, মা গো মা, দুলাভাইয়ের লগে আমার একটু আগে দেখা হয়েছিল বুঝছো। হে যে পেটে পেটে এত বুদ্ধি তার, ওরে খোদা কি কইতাম। এত শয়তান্যা বুদ্ধি, আর তোমার নামে কি যে বদনাম কইরা গেল, কি যে বদনাম করলো, আমি কি কইতাম। পুরো একটা ভিজা বিড়াল। শোনো, বাকি কথা আমি তোমার এই সাক্ষাতে কইতেছি। তোর তো এখন দেখাই যায় না। রোজিনা তোর এই ভর দুপুরে কিছু না খাওয়া বাড়িতে বার করে দিছে নাকি? এটা জানার তোর দরকার নাই তো, তুই কিল্লিকে ডাকছো ধরে রাখো। তোর ভালোর জন্য ডাকছি দোস্ত। শোন, তুই যতই ভালো থাকার অভিনয় করস, তোর দুজনের ব্যাপারটা কিন্তু আমি জানি। জানলে আর কি, তুই জানলি কি আমার সব সমস্যার সমাধান হয়ে যেতেছে। কে কয় হইতেছে না? আরে আমি বন্ধু হিসেবে তোরে 2-3টা বুদ্ধি দিতে পারি না? পারস নাকি? তাহলে বুদ্ধিটা দে উনি। আরে বেটা, তুই তো একটা বলদ, আর নয়তো বেটা রোজিনা তোরে এত যন্ত্রণা করার পরেও তুই তার লগে থাকস কেমনে? হ্যাঁ, তাহলে তুই এখন আমার কি করতে কসেন? তুই হইলি বেটা পুরুষ মানুষ, তোর কি অত চিন্তা করে লাভ আছে? আর শোন, এক মাইয়া গেলে আরেকটা আইব। আরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিয়া করা জায়েজ।
হ্যাঁ, আর এক রোজিনা যাইবো এরকম আইবো, এগুলো নিয়ে এত চিন্তা করার কিছু নাই, বুঝছ নাই? তোর কথায় যুক্তি আছে। আমার অবশ্য আরো দু একজন কইছিল ডিভোর্স দিতে। দেখছস, বলছে না? আরে এলাকার মানুষজন আসলেই তোর কষ্ট দেখে কষ্ট পায়। দিন শেষে তো তুই আমগরই একজন, তাই না? এবার কও আমার নামে আর কি কি কইছো হীরার কাছে, তোমার মুখ থেকেই শুনি। বিশ্বাস করো, আমি এই কানের থেকে বলতেছি, আমি হীরার কাছে তেমন কিছু কই নাই, আমি এসব কইতে পারি না। তেমন কিছু বলো নাই, তাহলে হীরা যে আমারে ফোন দিয়া কইলো ও কি তাহলে সব মিছা কথা কইছে? এই আমারে ঘুম ভাঙ বুঝাও। কি বলো রুজিনা? আমি জীবনে কোনোদিন তোমার ভুং ভাং বুঝাইছি? অবশ্যই বুঝাইছো, সেই বিয়ার পর থেকে তুমি আমারে সব সময় ভুং ভাং বুঝিয়ে আসতেছো। এই তোমার আমি কম চিনি? হ্যাঁ, তোমারে নিয়ে আমি সংসার করতেছি, আমি না চিনলে তোমার কে চিনবো? আমার ভুলভাল বুঝাও। ঠান্ডা আমি ছেড়ে দেখি গো। খবরদার না, আমি কিন্তু তাইলে এই যে দেখছো না, এটা দেখছো ঝাঁটা, দেখছো একদম ঝাঁটার বাড়ি দিয়ে সোজা করে ফেলবো। এত সহজে ছাড়ুক না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এইবার ঠিক করে কও তো, আমি তোমারে কবে মারধর করছি? সি 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 সি। এত বড় কথা তো তোমার শত্রু কোনোদিন তোমার বলতে পারবে না, আমার শত্রু বলতে পারবে না। তোমার এইটা নিয়ে কে প্রভাকাণ্ড ছড়াইতেছে আমি বুঝতেছি না। আমার লগে মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। তুমি যদি হীরার এইসব কথা না কও তাহলে ও আমার এমনি এমনি কইছে, আমার সাথে বানায় বানায় কথা কইছে হীরা। বিশ্বাস করো, এই তোমার কানে না, আমার কান থেকে বলতেছি, আমি হীরার কাছে তেমন কিছু কই নাই। তাই না? হীরার কাছে কও নাই, আর হীরা তাইলে বানায় বানায় মিথ্যা কথা কইছে, এটা কইতে চাও তুমি? তোরও ওর মতো একটা মেয়ে কি বলছে না বলছে তুমি কেন বিশ্বাস করতেছো মনি? তাছাড়া তোমারও তো একটু বোঝা লাগবে, ওই সময় আমি খিদায় কাতর ছিলাম, আমার মাথা তো ঠিক ছিল না, আমি কি বলছি না বলছি আমার তো মনে নেই। ও তাই নাকি? মাথায় কিচ্ছু ছিল না? একবারই মাথা ঠিক ছিল না। তার মানে তুমি স্বীকার করতেছো যে তুমি হীরার কাছে আমার নামে আজে বাজে কথা কইছো? হ্যাঁ বলছি তো কি? না 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 না, আমি বলি না, অবশ্যই বলি না, আমি এই ধরনের কথা বলতে পারি না, করে দিল না। আজ রাইতে তুমি বারান্দায় ঘুমাইবা, এইটাই আমার শেষ কথা। অবশ্যই বাড়ান। ওরে বাবা, এটা কি করছো? ভূত পেতে জ্বর আছে না, আমি না ভূত পেতে জ্বর হয়, তুমি তো ভালো করে জানো। ভূত পেত মানি তো মনে করেছো আমার খাই বলবো, আমি খুব ডরে মনে। না 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 না, তোমার কোনো কথাই চিরা দিবো না, আমি যেটা করছি ওইটাই ফাইনাল। তুমি আজকে বারান্দায় থাকবো মানে বারান্দায় থাকবা, ব্যাস। তোকে না, তোকে আমার কথা শোনা মনে, আমি কি আমি ঘুমাবো? আমি ভূত পেতে জ্বরে কিন্তু আমি ঘুমাতে পারছি না। তোকে না, তোকে না। আরে এই যে কি এই ব্যাপারটাই না, মানে কি কত? তোর কথা তো ঠিক দেখতেছে আমি, তোর কথা তো ঠিক। তুই যেটা কইছস, ওই যে যদি কইছস না রোজিনার ব্যাপারে, আমি তো টিউশন নিয়ে ফেলেছি, রোজিনার কথা কি বুঝলি? আরে বাঘের বাচ্চা, তুই এতদিন পরে একটা বীর পুরুষের মতো সিদ্ধান্ত নিয়েছিস। গুড, ভেরি গুড। দিন এত বাড়ছে যে আমি নিতে পারতেছি না। কালকে রাত্রে কি করছে জানোস? না কইলে জানো কেমনে? সব কত তোর করে কোনো লাভ নাই, দেখা গেল হীরার মতন আবার। আমার লগে হীরারে তুলনা দিলি? হ্যাঁ, বাদ দে, আমি যাই। তোর ধন্যবাদ আমার উৎসাহ দেওয়ার জন্য। যাই। আরে বেটা, তুই তো আর আমার আপন মনে করস না, কিন্তু এই আমি তোরে ঠিকই আমার সেই ছোটবেলার বন্ধুই মনে করি। তুই খালি যে কোনো বিপদে খালি আমার স্মরণ করে দেখিস, টুপ করে সবার আগে আমি তোর সামনে গিয়ে খাড়াই দিই। আমি যাই গে, আমার কাম আছে। চাকরি খেয়ে যা। আর কি জানো, একজন আরে। ওরে ভাই মিয়া, তোর রাস্তা তো একদম ঝকঝকা পকপকা থকথকারে। হ্যাঁ, তোর কাছ থেকে এবার রোজিনারে আর কেউ চিনে নিতে পারবো না। হ্যাঁ, এইবার খালি একটু সাবধানে চালটা দিলেই। কি সমস্যা আপনার? এখানে রাখছেন কেন? আমি তো সবসময় তোমার মঙ্গল চাই, এই জন্য ডাকছি আর কি। মানে? তুমি নিজেরা কখনোই একলা মনে করবে না, আমরা সবাই তোমার লগে আছি। ওই যোগলু তোমার ব্যাপারে যতই আজে বাজে কথা বল, তুমি একদম শুনবা না, আর আমি তো তার কথা শুনেই না। কি হয়েছে সেটা কি খুইলা কইবেন নাকি এমনি উল্টাপাল্টা কইতে থাকবেন? রাগ করো কেন?
এই রাগই দেখবা একদিন তোমার সর্বনাশ ডেকে আনবো। আচ্ছা শোনো, ওই জগলু আমার কাছে গেছিল বুঝছো, তুই আর সে আমার বললো তুমি নাকি কালকে তারে সারা রাত খাইতে দাও না, বারান্দায় নাকি শুতে দিছিলা। হ্যাঁ, সেইটা আমাকে স্বামী স্ত্রীর ব্যাপার, আপনার জন্য কাম কি? আমিও তো হেঁটেই কই, এটা তোমার স্বামী স্ত্রীর ব্যাপার, আমার জানানোর দরকার কি। কিন্তু আমার কি মনে হয় জানো, তুমি ওই জগলুর লগে যেটা করতেছো এটা কিন্তু একদম ঠিক করতেছো। এইরকম মানুষের লগে এইরকম করাই উচিত, বুঝছো? কি ব্যাপার, তুমি ঠিক নতুন জামাইয়ের মতো সরব পাইতেছো। আসলে হয়েছে কি, আগে তো কখনো এরকম করে নাই, সেই জন্য আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, ফ্যানটা ছাইড়া দেই, তুমি তো গরমে ঘাইমা যেতেছো। না 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 না, ফ্যান ছাড়ো না, ফ্যান ছাড়লে পরে আমার শীত করবো। আমি ঠিক আছে। আচ্ছা তাহলে বহো এবার। কি হইছে? আমার সুরসুরি লাগে। ও, আমার সাথে বসলে তোমার সুশ্রী লাগে, আর তোমার বউ যখন তোমার ধরে তখন তোর কি বলো, আমার তো ঠিক মতন কি ঠিক মতো কি কও? ব্যাপারটা কখন তাকে ভালো থাকবে। হ, বুঝছি। আচ্ছা, কি লাগছে, কিছু খাওয়াবে না? কি খাইবা কও? কি? তোমার হাতে এক গ্লাস লেবু। এত কিছু থাকতে তোমার আমার হাতে শরবত খেতে মন চাইছে? আচ্ছা তুমি বলো, আমি শরবতটা লয়ে আসি। এই 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 তোমার তোমার আমি বলছি, তুমি কান্নাকাটি করে দিলা, আমারও কান্দ নাই আমার। আচ্ছা শোনো, এই যে তালাক ডিভোর্স এগুলো কাদের হয়? হ্যাঁ, এগুলো তো মানুষেরই হয়, তাই না? আর তো তুমি একটা বিষয় ভাইবে দেখো, মনোযোগ দিয়ে ভাইবে দেখো। হ্যাঁ, ওই জগলু যদি তোমার তালাক দেয়ও, তাহলে সেটা কি হবে? ব্যাপারটা তোমার আমার মঙ্গলই হবে, তাই না? মঙ্গল, হ্যাঁ না আমার না, মানে আমার না, তোমার তোমার মঙ্গল হবে। হ্যাঁ হ্যাঁ, কাঁদো না প্লিজ, তুমি কাঁদো না। হ্যাঁ, শব্দ কিসের, কি ভাঙছে? হ্যাঁ, ও শিলা, শিলা, মানে শব্দ কিসের, কি ভাঙছে, কি কত? তুমি এত জোরে নাক ডাকো? হায় আল্লাহ, রাতে ঘুমের সময় এরকম করে নাক ডাকলে আমি ঘুমাবো কেমনে? এটা তো তেমন জোরের কিছু না, তুমি এর চেয়ে জোরেরটা হনোই নাই। রুজিনা যে আওয়াজ হনে, এটার কাছে এটা কিছুই না। না, এইটা জোরে না, এর মানে গভীর রাতে তোমার ইঞ্জিন আরো জোরে চলে। ভাই, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, তুমি তোমার ওই বউয়ের কাছেই ফিরে যাও। আমার পক্ষে সম্ভব না এরকম একটা অসুস্থ মানুষের সাথে সম্পর্ক রাখা। শিলা, তুমি এটা কি কইলা? তুমি না কইছিলা তুমি আমার ছাড়া বাঁচবা না? হ, কইছিলাম, কিন্তু এখন প্রমাণ পাইছি তোমার লগে থাকতে গেলে আমার জীবনটাই শেষ হয়ে যাইব। যত সব আল্লাহ, একটা মানুষের সাথে আমি থাকবো, এই লোকটা সারা রাত ধরে নাক ডাকবো, আর এটা আমার শুনতে হইব। শোনো, তুমি তোমার ওই জল্লাদ বউয়ের কাছে ফিরে যাও, তোমার সাথে আমার থাকা সম্ভব না। এরকম একটা লোকের সাথে আমি থাকতে চাই না। ওই মহিলা যে এতদিন ধরে তোমার সহ্য করছে, এটাই তো তোমার যথেষ্ট। বাংলা কথা তোমার কানে যায় না? যাও এখান থেকে, যাও। তুমি তোমার বউয়ের কাছে ফিরে যাও। তোমার উচিত তোমার বউয়ের পাও ধরে বসে থাকা।
মাত্র 1 মিনিট আমার নাক ডাকে সহ্য করতে পারলো না, অথচ আমার বউ রুজিনা আজ 9টা বছর আমার যন্ত্রণা সহ্য করে আমার সাথে সংসার করতেছে। কই করে দিন তো তারে আমি ডিভোর্সের কথা বলতে শুনি নাই। দিনের পর দিন সে আমার নাক ডাকার অত্যাচারে ঠিক মতন ঘুমাইতে পারে নাই, অথচ তারপরও আমার সাথে সংসার করছে। এই যে রাতের বেলা ঠিক মতন ঘুমাইতে পারে না, হয়তো এই জন্যেই সারাদিন মেজাজটা খিটখিটে থাকে। ডাক্তাররাই তো কয় একজন মানুষের জীবনে ঘুমানো জরুরি। তার মানে এই জীবনে আমার বই তো আমারে সবচাইতে বেশি ভালোবাসে। আমার কি তাইলে সুখে থাকতে ভূতে কিলেতেছে? হ্যাঁ, আমি কি তাইলে সুখে থাকতে ভূতের কিল খাইতে বাইরে ছুটছিলাম? কেমনে যে কই ওখানে আমি আসলে কইতেছিলাম কি, তুমি জগলু রেডি করে দেয়া তুমি আমার ঘরে চলে আসো। আমি তোমার রাজধানী বানায় রাখবো। হ্যাঁ, তোমার সোনো পাউডার যা লাগে আমি সব আইনা দেবো তোমারে। হ্যাঁ, তোমার তোমার কোনো কিছুর অভাব আমি ওইটা দেবো না। হারামজাদা, তোর মনে এই ছিল? হ্যাঁ, তুমি এরকম এই ছিল তোর মনে? রোজিনা, দাঁড়া, হ্যাঁ আমি তো মনে রাখো ফোন কাপড় সব গায়ে রোজিনা, এই মেরো না